আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এর আগে আমরা আলোচনা করছি সমন্বয় জাবেদা নিয়ে। এবার আজকে বিপরীত দাখিলা নিয়ে আলোচনা করব। তো বিপরীত দাখিলা আমাদের সিলেবাসে স্কুলের জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা স্কুলে ব্যবসা শাখায় পরীক্ষা দিবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো সমন্বয় জাবেদা করার পরে সাধারণত বিপরীত দাখিলা দিতে বলে। আরেকটা সিলেবাসে আছে হচ্ছে সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলা করার জন্য হচ্ছে ওয়ার্কশিট করা দরকার। তো ওয়ার্কশিট যেহেতু এবার আমাদের আগে সিলেবাসে ছিল, এই সিলেবাসে কলেজে নাই, সেহেতু ওয়ার্কশিটটা বা সমাপনী জাবেদাটা তেমন ইম্পর্টেন্ট না। তো বিপরীত দাখিলা, সমন্বয় জাবেদার ঠিক বিপরীত যে দাখিলাটা দিতে হয় সেটাই হলো সমন্বয় বিপরীত দাখিলা। তো সমন্বয় জাবেদা অনেক কিছুই হতে পারে, কিন্তু বিপরীত দাখিলা সাধারণত 4টি শুধু বিপরীত দাখিলা হয়। এজন্য বিপরীত দাখিলা অত্যন্ত সহজ। যদি সমন্বয় জাবেদা আমরা বুঝে থাকি তাহলে বিপরীত দাখিলা আমাদের জন্য অনেক সহজ। তো 4 ধরনের লেনদেনের জন্য বিপরীত দাখিলা হয়। এটা হচ্ছে বকেয়া আয় এবং বকেয়া ব্যয়, আর অগ্রিম প্রদত্ত খরচ এবং অনুপার্জিত আয় বা অগ্রিম প্রাপ্ত আয় যেটাকে আমরা বলি। তো এই 4টাই শুধু বিপরীত দাখিলা হয়। এটা নির্ণয়ের অত্যন্ত সহজ কৌশল হলো যে আমরা যদি যে কোনো এন্ট্রি সমন্বয় জাবেদাটা করে ফেলি, তাহলে এর বিপরীতটা শুধু জাবেদাটার এন্ট্রিগুলো, অর্থাৎ ডেবিটকে ক্রেডিট বানাবো এবং ক্রেডিটকে ডেবিট বানাবো। আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসছি, তাহলে আরও সহজ হবে। যে অগ্রিম প্রাপ্ত আয়, তো অগ্রিম প্রাপ্ত ভাড়া হলো 700 টাকা, রেয়া মিলে ছিল 6000 টাকা। তো অগ্রিম প্রাপ্ত ভাড়া আমাদের হচ্ছে 700 টাকা, আর রেয়া মিলে ছিল 6000 টাকা। তো এখন কি করতে হবে, যে অগ্রিম প্রাপ্ত ভাড়া যখন রেয়া মিলে ছিল, আমরা হচ্ছে এটা যদি সমন্বয় জাবেদা করি, সহজ কথা, এটা যদি সমন্বয় জাবেদা করি তাহলে সমন্বয় জাবেদা হলো অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট এবং প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। ঠিক এর বিপরীত দাখিলা হলো, এখন এটাকে শুধু ডেবিট বানাবো আর এটাকে ক্রেডিট বানাবো। এরপরে হলো বকেয়া ব্যয়। যদি বকেয়া ব্যয় বকেয়া থাকে, যে বকেয়া বিজ্ঞাপন খরচ, যে কোনো ব্যয়, অর্থাৎ এটা সমন্বয় জাবেদাটা আমাদেরকে বুঝতেই হবে, তাহলে হচ্ছে বিপরীত দাখিলা বোঝা অনেক সহজ। তো বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, প্রদেয় বা বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। ঠিক এর বিপরীত জাবেদা হলো, এখন প্রদেয় বিজ্ঞাপন হিসাব ডেবিট করব, বিজ্ঞাপন খরচকে ক্রেডিট করব। এবার বকেয়া আয়, যে অনাদায়ী বিনিয়োগের সুদ আমরা পাইনি এখনো 500 টাকা, তো অনাদায়ী আছে, সেক্ষেত্রে প্রাপ্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট হলো সমন্বয় জাবেদা। তো এর বিপরীত দাখিলা হলো সুদ আয় হিসাব ডেবিট এবং প্রাপ্য সুদ হিসাব ক্রেডিট। অগ্রিম প্রদত্ত খরচের মধ্যে অগ্রিম খরচ হলো 1200 টাকা। তো অগ্রিম বেতন হিসাব ডেবিট, অর্থাৎ আমি বেতন ধরেই করছি, এটা অন্যান্য খরচও হতে পারে। প্রদত্ত খরচের মধ্যে অগ্রিম খরচ হলো 1200 টাকা, যেটা খরচ, তার মধ্যে অগ্রিম খরচ যেটা আমাদের সম্পদের জাবেদা দিতে হবে সমন্বয় জাবেদা। অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট। ঠিক এর বিপরীত দাখিলা হলো বেতন খরচকে ডেবিট করতে হবে এবং অগ্রিম বেতনকে ক্রেডিট করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারবে যে তাহলে আমাদের হলো বিপরীত দাখিলা মাত্র 4টা আসে। একটা হচ্ছে বকেয়া আয় আর বকেয়া ব্যয়, অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম অনুপার্জিত আয় বা অগ্রিম প্রাপ্ত আয়। তো এই 4 ধরনের এন্ট্রি শুধু বিপরীত দাখিলায় আসে। তো এটাকে আমরা প্রথমে সমন্বয় জাবেদায় রূপান্তর করব। রূপান্তর করার পর ঠিক এটার বিপরীত দাখিলা, আমাদেরকে যদি সরাসরি বিপরীত দাখিলা করতে বলে, আমরা সমন্বয় জাবেদার জন্য খসড়া করার দরকার নাই। যদি আমরা বুঝে থাকি, শুধু ওটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারবে। এরপরে আমরা চূড়ান্ত হিসাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।